আমার স্বামীর ভাত কাউকে দেব না, এই দাবি তুলে এবার স্বামীর বাড়ির সামনে ধর্নায় বসল প্রথম পক্ষের স্ত্রী। এই ঘটনায় তাজ্জব এলাকার মানুষ। নদিয়ার শান্তিপুর থানার মদন গোপাল ঠাকুর লেন এলাকার ঘটনা। প্রথম পক্ষের স্ত্রী মন্দিরা বিশ্বাসের দাবি, তার একটি 2 বছরের সন্তান রয়েছে। অভিযোগ, তাকে না জানিয়ে তার স্বামী মধুসূদন বিশ্বাস আরও একটি বিয়ে করে সেই বউ নিয়ে সংসার করে। যদিও ধর্নায় বসার পরে মন্দিরা বিশ্বাসকে প্রশ্ন করলে তিনি বলেন, বিয়ের পর থেকে ভাত কাপড় দিত না, মাঝে মধ্যে অশান্তি করত, তাই নিরুপায় হয়ে বাবার বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছিলাম। কিন্তু হঠাৎ শুনতে পারি স্বামী মধুসূদন আবার বিয়ে করেছে। সেই খবর পেয়ে তার শ্বশুর বাড়িতে তিনি ছুটে আসেন। দাবি রাখলে শ্বশুর শাশুড়ি স্বামী সকলেই তাকে মারধর করে। এরপর তিনি সিদ্ধান্ত নেন, আমার স্বামীর ভাত কাউকে দেব না। আর সেই দাবি তুলে প্ল্যাকার্ড হাতে নিয়ে স্বামীর বাড়ির সামনের রাস্তায় ধর্নায় বসে পড়ে। স্থানীয়দের দাবি, স্বামী স্ত্রীর এই সম্পর্কের মধ্যে তারা নাক গলাতে চান না, তবে বিষয়টি চোখের সামনে দেখছি, তাতে করে অনেকটাই পরিষ্কার হয় তো ছেলের দোষ রয়েছে। যদিও ইতিমধ্যে প্রথম পক্ষের স্ত্রী মন্দিরা বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য শান্তিপুর থানায় নিয়ে যায় পুলিশ। অন্যদিকে বাড়ি ছেড়ে পলাতক হয়ে যায় স্বামী, দ্বিতীয় পক্ষের স্ত্রী সহ পরিবার। স্বাভাবিকভাবে স্বামীর বাড়ির সামনে স্ত্রীর ধর্ণা নিয়ে অবাক হয়ে যায় এলাকার মানুষ। আমার বর বিয়ে করেছে, আমাকে ঘরে ঢুকতে দিচ্ছে। কবে বিয়ে করেছে? অনেকদিন আগে, আমি জানিনি, তাই আমি এসেছি দেখেছি। কোথায় ছিলেন? মায়ের কাছে। বাবার বাড়ি এসে দেখছেন বর বিয়ে করেছে? ঘরে ঢুকতে দিচ্ছে না? ঘরে ঢুকতে দিচ্ছে না। ঘরে ঢুকলাম, মেয়েটা আমার মারলো, চুলুমটি করে বার করে বললো আমার ঘরে ঢুকিস না। আর বড় আমাকে মার, আমার মাকেও মেরে। তাই এখানে বসে আছেন? হ্যাঁ। কি চাইছেন আপনি এখন? আমি চাইছি আমার ছেলের ভবিষ্যৎ, মানে কি করতে হয় সেগুলো করবে। আর আমি আমার বড় ভাগ কাউকে দেবো নি, আর আমি এখান থেকে সরবো না, আমার বড় ভাগ কাউকেই দেবো। আমি এখানেই থাকবো। এখন তো ঘরে ঢুকতেই দিচ্ছে না, বাড়িতে তো কেউ নেই শুনছি। সব চলে গেছে। তাহলে কি এখানে বসেই থাকবেন? বসে থাকবো, যতক্ষণ আসবে না তখন বসেই থাকবো। থানায় জানিয়েছেন বিষয়টা? থানায় যায়নি, বলেছে রাত্রে দেখ। ছেলের বয়স কত আপনার? আমার ছেলের বয়স 2 বছর পূর্ণ। কটা বিয়ে করেছে এরকম? আমি বিয়ে করেছি, আপনার বর? আমাকে নিয়ে 3টে। সবই কি অল্প বয়সের মেয়ে? হ্যাঁ, সব অল্প বয়স। কি চাইছেন? আমি সংসার করতে চাইছি, আর ও যেন খুব শাস্তি পায়। মেয়েদেরকে নিয়ে এরকম নষ্ট করছে, যেন শাস্তির উপরে শাস্তি হয়, অতিরিক্ত শাস্তি। আপনার বরের নাম কি? শিবশঙ্কর বিশ্বাস। আপনার কে কে মারধর করেছে? আমার শ্বশুর মা মেরেছে, আমার বর মেরেছে, আর আমার শাশুড়ি আমার ছেলেকে নিয়ে চলে গেছে। আমার ছেলেকে দেবে না। ছেলে নিয়ে পালিয়ে গিয়েছিল? হ্যাঁ। করে দিয়েছে ফেরত? ফিরে পরে দিয়েছে, যখন বলছি থানা করবো তখন দিয়ে গেছে। আপনার নাম? মন্দিরা বিশ্বাস। বিষয় ঘটনা ঘটেছে যে ও অনেকদিন আগে, 1 বছর হলেও চলে গেছে। এবার ওদের ভেতরে কি হচ্ছে না হচ্ছে, আমরা তো ঘরের বাইরের লোক, আমরা অত জানি না। এবার ওকে আনতে গেছে নাকি ও আসেনি, আমরা সেটাও বলতে পারবো না। এবার ও আবার একটা বিয়ে করেছে, এবার সেই ইয়েতে ও এসেছে। এখন এবার সেটা মানে মেয়েটার স্বামী আর একটা বিয়ে করেছে? হ্যাঁ, বিয়ে করেছে। মেয়েটা অভিযোগ করছে এর আগেও নাকি একটা বিয়ে করেছিল, সেই জন্য নাকি চলে গিয়েছে মেয়েটা। হ্যাঁ, সেটা একটা করেছিল, কিন্তু সেটা পালিয়ে গিয়েছিল, বিয়ে করেনি। এটা নাবালিকা মেয়েকে নিয়ে পালিয়ে গিয়েছিল? এটাই জানতাম। আপনার নাম? কাকুলি বিশ্বাস। এই যে আপনার বাড়ির সামনে তো একজন মহিলা ধর্নায় বসেছে, স্বামীর ভাগ কাউকে দেব না বলে, দেখলেন বিষয়টা আপনি? দেখলেন তো? কে হয় ওটা আপনার? ওটা আমার ভাসুরের ছেলের বউ। কি জানেন এই বিষয়ে আপনি যদি বলেন? প্রথম ওকে বিয়ে করে নিয়েছিল বাইরে গিয়ে, তারপরে একটা বাচ্চাও হয়। তারপরে আমরা তো আলাদা থাকি, অন্যের বন্ধু লেগেই থাকি। তারপরে আমার বাবা বাড়ি যাতায়াত করে করতে করতে তারপরে কিছুদিন হলো, একবারে আসেনি, তার মধ্যে আবার একটা বিয়ে করে বসে আছে। আজকে আবার বৌমা এসছে। মানে বৌমা বাবার বাড়ি গেছে, রাগ করে এর মধ্যে আর একটা বিয়ে করে ফেলেছে, আর বৌমা আসতে তার উপর মারধর করেছে। আজকে 2 পক্ষ মারামারি করেছে রাস্তার উপরে, তখন আমরা ভাত খাচ্ছিলাম। কি হন আপনি? আমি কাকি। একই বাড়ির মধ্যে থাকেন কিন্তু আলাদা। আচ্ছা, আপনার নাম? কাকুলি বিশ্বাস। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন, আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।